আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিনের একটা আছে রহমত আর একটা হইল গজব। বান্দায় যদি জমিনের মধ্যে ভালো কাম করিয়া যাও, আল্লাহ তোমার রহমত দান করবা, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। যে এলাকার মধ্যে আল্লাহর গোলামি নাই, যে এলাকার মধ্যে নামাজ নাই, যে এলাকার মধ্যে রোজা নাই, যে এলাকার মধ্যে পর্দা ঠিক থাকে না, এই এলাকার মধ্যে গুনার কাম সংগঠিত হয়, এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। যে এলাকার মধ্যে আল্লাহ আল্লাহ করা হয়, জিকির আজকার করা হয়, দিনী আলোচনা করা হয়, এটা জায়গাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক না, সুবহানাল্লাহ। যে এলাকার মধ্যে আল্লাহ আল্লাহ নাই, নমাজ নাই, রোজা নাই, খালি কেরেম কেরেম চলে না, মাথো না, ও তো খারাপ পাইবা চলছে বাবা। এই রাত 2টা পর্যন্ত জোয়ানে খাসিতরা, এটা ওয়াজও যা মানুষ এতনে 6টা ভুল মানুষ আছে। ও আইজ আমি আইতে জায়গাত দেখছি খাসিতরা, বুঝাইছে খাইল রাত ফোনে 4টায় বাড়িতে গিয়া ঢুকছি, রাস্তার দেখছি 3 জায়গার চলে ওলা যেগুলো মারেন, এগুলোর নাম কি তা হো না, ঠাস ঠাস ভলিবল, ভলিবল ইনো ভাও দি নাই আদ দি, বুঝাইছে নি জোয়ান ভাই গুসা করবাই বাইরে জোয়ান। জমিনের মধ্যে আল্লাহ তোমার খেলার জন্য বানাইছিলেন, দুনিয়ার জমিন খেলা খেলাইবার জন্য নাই, ঘুমাইবার জন্য বানাইছিল, খাই খারবার ব্যবসা বাণিজ্য করার জন্য আল্লাহ বানাইছিল, খিতার জন্য বানাইছে। আমার আল্লাহ ফরমায় ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জমিনের মধ্যে তান ইবাদত করার জন্য আল্লাহ জমিন পয়দা করেছেন, সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহর রহমত কিয়ামতের ময়দানে মানুষ বাইরে ভাই, হাসরের ময়দানে বাইরে ভাই, আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হইত না, সম্ভব হইব না। নামাজ দিয়া মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হইত না, রোজা দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব হইত না। আল্লাহর দয়া মায়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের বাগ। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 100 رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس إلى آخر الحديث। আল্লাহর হাবিব ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের ভাগ আছে, 100 রহমতের মধ্যে একটা রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। এক রহমত 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহর যাতে বন্টন করে দিয়েছেন, হও না সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, একটা রহমত আল্লাহ শুধু মুসলমানের জন্য নাই, মুসলমানের মধ্যে আল্লাহ বন্টন করছেন। অন্যান্য ধর্মাবলী ভাই যারা কুল কায়নাত 18,000 মখলুকাতের জন্য একটা রহমত আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন, আর অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাতের মধ্যে রয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ 99টা রহমতের মাধ্যমে আল্লাহ তান গুনাহগার বান্দা বান্দির মাফ করিয়া দিবা, সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। কয়টা রহমত পাঠিয়ে দিছ? একটা রহমতের মধ্যে কেমন মায়া, কেমন মোহাব্বত। আপনার আর মধুপুর এলাকা, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, চৌরঙ্গী মধুপুর এলাকা, এই এলাকার বহু মা বই নকল আছেন। শিলচর সোনাবাড়ি ঘাট আপনার বিবাহ হয়েছে, আসেন নানি মাথা খালাইনের ভুয়ে বাঙ্গার ভার, এলা বহু মহিলা হল আছে। উদার বন্তনে হাইলাকান্দির জমিনও বিবাহ দেওয়া হয়েছে নাই। জীবনে খেও খেউরে কোনোদিন দেওয়া না, কিন্তু যখন জমিন বিবাহ হয়ে যায়
এমন মায়া এমন মহব্বত আকর্ষণ বাড়ে, এখন একজনে অন্যজন ছাড়া ছাড়া চলতে পারেন না। অথ মায়া অথ মহব্বত, মাত বুঝাইতাম পারিয়াননি। ইলা যদি মায়া মহব্বত থাকতো না, তে শিলচরের বেটি না হাইলাখান্দি রইলা অনেনি মাতো না। জীবনে কুলদি ই বেটারে তাই ফেসবুকও হয়েছিল না, মেসেঞ্জারও নাই, ইনস্টাগ্রামও নাই, হবে ওয়াল উঠে, বুঝতে পেরেছেন? ও যুবক সমাজ ভাই, জীবনে কোনোদিন তুমি এই মহিলারে ফেসবুকও ফাইলাই না, ইনস্টাগ্রামও ফাইলাই না, মেসেঞ্জারও নাই, হোয়াটসঅ্যাপও নাই, কোনো জায়গার মধ্যে ফাইলাই না, তাই না তোমারে দেখলা না। কিন্তু যখন ইসলামী নিয়ম নীতি শরীয়তের ভিতরে যখন বিবাহ দেওয়া হয়, স্বামীর ঘর বিবি যখন পদার্পণ করেন, প্রথম দিন রাত্রে তলে যে মায়া তাহে মরার আগ পর্যন্ত মায়া কমে না, কমেনি, মায়া কমেনি। হায় রে হায়, মায়া কমেনি। ইলা যদি মায়া কমতো তে রইলাও নেন, ইলা মায়া কমলে রইলাও নেন না, কতখান মায়া। আমি একটা এক্সাম্পল দেখাই, খারাপ পাই না। যখন এত দূরতনে একজন মহিলা বিয়া দিয়া স্বামীর বাড়িত আনা হয়, 60 দিন পরে এই কইনা বেটির বাপর বাড়ির নাইয়র দিন না, মাতো না, 60 দিন পরে নাইয়র দিন না, নাইয়র দিতে সময় বেটায় কিতা করো হয়, বাকিয়ালা দারো আইবার আগে টেকা 2000 বেনেটি বেগো আর ইয়া দিয়া কইবা, অগন্তি কোন খাইয়া যাইও, আসিও না। ওগুর নামও তো মায়া, ওগুর নাম মহব্বত, ওগুর নাম হইল প্রেম ভালোবাসা। এর বাদেও লগে যদি মা বাপ খেও তাক হয়, তে ডরাইয়া ফোন করতা না, কইবা এগু গড় বেঙ্গা। এর বাদেও এক রিং করাইয়া কইবা দলেশ্বর সারিয়া হারসন, এমনি মাথাত কোনো অসুবিধা করেননি, আসিও না, আসিও না। আপনারা তো আসিবা, এর বাদে আমরা রে চিত্রাইবা। আমি আপনারা এক দৃষ্টান্ত দেখাইয়া, এই যাবার বাদে এটা সব হইল মায়া মহব্বত। তাই খালি বাড়িত গিয়া লাম্বা গাড়ি তো নে লামিয়া বেনেটি তো ইটা ভার্তা নাই, লগে লগে ফাঁকঘরের দ্বারে দি গিয়া ফোন করিয়া কইবা মাতানি কোনটা খাইসলাই, হ্যাঁ, ওগুর নামও তো মায়া। মাস্টার সাহেব বলে নয়, ওটার নাম হইল ভালোবাসা। ও যুবক সমাজ ভাই, ওটার নাম হইল মায়া, ওটার নাম হইল ভালোবাসা। এর জন্য মানুষের লগে কি পরিমাণ মায়া। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের ভাগ আছে। একটা রহমত আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেন। 18,000 মখলুকাতের মধ্যে একটা রহমত আল্লাহর যাতে বন্টন হইয়া দিছে। একটা রহমতের মধ্যে যদি এত মায়া মহব্বত থাকে, তাহলে অবশিষ্ট 99টা রহমতের মধ্যে কি পরিমাণ মায়া আপনারা বুঝিয়া যাও। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, দামাতুল আসি তুতফি গাদাবের রব্বি। আল্লাহ রাব্বুল আলামিনের গুসারে বন্দায় তামাইতে হইলে একমাত্র বন্দার চোখের পানি ছাড়া আল্লাহর গুসারে বন্দায় তামাইতে পারবে না। রাগ যেটা আছে আমার বুজুর্গগণ, আমার যুবক সমাজ ভাইয়াই, আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দান, হাসরের ময়দান মানুষের মায়া করবা। আল্লাহর মায়া, আল্লাহর দয়া, আল্লাহর মহব্বত ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারতো না, পারবো না। এর জন্য আমার জওয়ান ভাই, দুনিয়ার জমিন খান্দরে যত বেশি খান্দি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ রাজি হইবা। আমার নবী ফরমায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যে বান্দায় জমিন আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে বান্দায় জমিনের মধ্যে কান্দে, হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ বান্দার শরীরের জন্য আল্লাহ দুজখের আগুন আল্লাহ হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, আমরা জমিনের মধ্যে আছি,
দুনিয়ার জমিন ধরে বিদায় নিব আল্লাহ কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ কবর ধরে উঠাইবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ জমিন তোমরা মাটি দিয়া পয়দা করলাম মাটি দ্বারা মানুষ বানাইলাম আবার যখন মারা যাইবা মাটির সঙ্গে মিশিয়ে যাইবা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হাসরের ময়দানে এই জমিন তনে তোমরা মানুষ বানাই তুলিম সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহর জাতে আমরা খিলা মায়া খিলা মোহাব্বত আল্লাহর জাতে আমরা রে খরচ হয় আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন ইয়া আইয়ুহাল আসার আল্লাহ ফরমান ইয়া ইবাদি ও নবী কুল ইয়া ইবাদি ও নবী আপনি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিন ও ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ কাজের মধ্যে রইয়া নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছয় ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিন আমার বান্দা বান্দের জীবনের গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ আমার বাবা ওখানে আমার ভাই আয়াতের তাফসীরের মধ্যে আলাই মুফাসসিরিনে কেরাম খলেন ইয়া ইবাদির জায়গা যদি আল্লাহ সাইদা কইতা করেন ইয়া আইয়ুহাল আসাতু ইয়া আইয়ুহাল আসাতু হে পাপীর দল হল আল্লাহ পাপীর দল বলিয়া সম্বোধন করলা না আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আমার মায়ার বান্দা বান্দি হল এর বাদে আমার আল্লাহ ফরমায় ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু যারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছো আল্লাহর জাতে যদি সেইটা তাহলে হইতে পারবেন আসরাফু তার বমাইনা আসরাফুর জায়গা চাইলে আখতাও হইতে পারবেন যারা জমিন গুনাহ খাতা করে লইছো আল্লাহর জাতে ইলানা হইয়া আল্লাহর জাতে জানাই শুনিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার মায়ের বান্দা বান্দিরে যারা জমিনের মধ্যে গুনাহ করিয়া অন্যায় কাম করিয়া তোমার নফসের উপরে বাড়াবাড়ি করে লইছো তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ ও যুবক সমাজ সদা সর্বদা জমিনের মধ্যে তওবা করো তোমার জীবনের গুনাহ সামনে লই আল্লাহর দরবারে তওবা করো বান্দা তওবা করতে দেরি হইব আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিতে দেরি হইতো না সুবহানাল্লাহ আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যে বান্দায় আল্লাহ রাব্বুল আলামিনের ডরে আল্লাহ রাব্বুল আলামিন ডরাইয়া বান্দায় জমিন তার খাওয়াইশাতে নফসানি বান্দায় গুনার খামতনে দূরে সরিয়া যায় বান্দায় জমিন গুনার কাম করে না আল্লাহ ডরাইয়া গুনার খামতনে সরিয়া যায় ই বান্দা যখন মারা যাইব ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ই বান্দার ঠিকানা হইল আল্লাহর জান্নাত খাওনা সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাই দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও আল্লাহর গুনাহ করিয়া যাও আর সদা সর্বদা জমিন আল্লাহর ডর আনো আল্লাহর ডর তোমার দিলের মধ্যে আনো আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে কোনো মানুষরে ডরাইও না জমিনের মধ্যে কোনো মানুষরে ভয় করিও না একমাত্র আমি মনে রাব্বুল আলামিন ডরাও যে বান্দায় জমিন আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় করে বান্দায় জমিন
জমিনের মধ্যে গুনার কাম করতো নাই, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরায়, বন্দায় জমিনের মধ্যে হারাম জিনিস খাইতো নাই, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরায়, ই বন্দায় এতিমার হকরে মারিয়া খাইতো নাই, ই বন্দায় জমিনের মধ্যে হারাম বাজে জিনিস খাইতো নাই, যে বন্দায় জমিন আল্লাহর ডরায়, আল্লাহরে ভয় করে, বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইব, আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার বাবা ওখানে আমার ভাই, বর্তমানে আমরা দুনিয়ার জমিনে আছি, সেটার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইবাই, কবর যাইবাই, কিয়ামত রাগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজাও। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের খেতর জায়গা। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, আজ আমার মতন আপনার মতন বহু জওয়ান অন্ধকার কবরের গাড়ায় ঘুমাই গেছে। আপনি কোন সময় যাইবে জমিনে কোনো ঠিকানা নাই। বন্দার যখন জীবন শেষ হইব, আজল যখন শেষ হইব, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা, আমার সামনে আইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড লাগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। এর জন্য আমার বুজুর্গণ, এমন একজন নবী জমিনে আসলা, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক, যে নবীর ব্যবহার জমিনে অত্যন্ত ভালোবাসলো। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো আমরা হইলাম? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হওনা সুবহানাল্লাহ, জোরে হওনা সুবহানাল্লাহ। যার চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ, এনার চরিত্রটা বালা না ভাত। যার কোরআন শরীফের লাগে সম্পর্ক আছে, কোরআন শরীফের লাগে মায়া আছে, এই বান্দার চরিত্র কোনোদিন বাজে হয় না, চরিত্র কোনো সময় খারাপ হইতো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা হল, আমার নবী ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ফরমায়, যে মানুষে জমিনো তান বয়স তলে ছোট যারা, ছোটরে জমিনের মধ্যে মায়া করলো না, আদর করলো না, রহম করলো না, ওয়ালাম ইউকির কাবীরানা, আর যাইতাল বয়স তলে বড় যারা, বয়োজ্যেষ্ঠ যারা আছে, এরারে সম্মান করলা না, তাজিম করলা না, আমার নবী ফরমাইল ফালাইসা মিন্না, এই মানুষ আমার উম্মতের মধ্যে গণ্য না। হায় রে হায়, আজ আমরার ব্যবহার আর আমরা চরিত্র দেখলে মানুষে ডরায়। আমি আমার ছোট বাইতনে আরো ছোট যে আছে তার কাছে গিয়া হইয়া, আব্দুল করিম সাদ্দা আসেনি তোর লগে মাথো না, বলা হই না। আরে ভাই, নিজে নিজের ওজন ঠিক রাখো। আজ আপনি যার কাছে সাদ্দা গুজরায়, 3-4 দিন পরে তোমার কাছে ফ্ল্যাগ খুঁজিতে শরম লাগতো না, কারণ তার শরম ভাঙ্গি লাইছ। জমিন বড় ছোটরে আদর করতায়, মায়া করতায়, আর ছোট বড়রে জমিন সম্মান করতায়, তাজিম করতায়। আমার নবী ফরমায়, ইলা যদি মানুষে জমিন করে না, এই মানুষ আমার উম্মতের মধ্যে গণ্য নাই।
এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের ফরমান লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমার নবী ফরমায় যে মানুষের জমিনের মধ্যে যে মানুষের জমিন কোন মানুষের প্রতি মায়া দেখায় না, দয়া দেখায় না, মানুষের প্রতি জমিনের মধ্যে দয়া নাই, মায়া নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারে রহমত দিয়া দেন না। আইজ আমরা জমিনের মধ্যে গরিবরে মায়া করি না, গরিবরে জমিনে মানুষ মায়া করে না, এতিমরে মানুষ মায়া করে না, মিসকিনরে মানুষের জমিনের মধ্যে মায়া করে না, করেনি না। দেখবাই আপনারা বিচারিয়া যদি কোনো সিন্নির ইন্তজাম তোমার বাড়ির মধ্যে করো, এই বাড়ির মধ্যে কোনো এতিম মিসকিনের দাওয়াত থাকে না। আসেনি মাথো না, খুব কম। আর এর বাদেও যদি দেই দেখইবা ইতারে কোনো উঠানো বইয়া দিলাম, ইটা হরুতার জাত, ইটার সিন্নি কামো লাগতো না, লাগবো নি? আমার বুজুর্গ সিন্নি সবার ক্ষেত্রে সমান, এতিম মিসকিন সবার ক্ষেত্রে সমান, তোমার ব্যয় ব্যয়নের জন্য সমান, এক সমান করে জমিনে বন্টন করিয়া দিও। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহর দয়া আল্লাহর মায়া বন্দায় যদি জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার সাহায্য করে লইবা। আয়াতের তাফসীরের মধ্যে আনয় কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে একজন ব্যক্তির উঠানি হইব, আল্লাহর বান্দার জীবনের আমল ওজন করাইব, ওজন করাইব নি জীবনের আমল ওজন করাইব। এর কারণে আমার বাবা একটা দোয়া জমিন শিখাই যাই রে, আমল করিও লাভ হইব। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, নামাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার জীবনের হিসাব সামান্য সফল করিও। আমার নবী দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জীবনের হিসাব সামান্য সফল করিও। ও বাবা দিলর খান দিয়ে শুনিয়া যাও, লাভ হইব। কিয়ামতের ময়দানে কোনো মানুষের নেকি দিয়া সাহায্য করা সম্ভব হইত নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইলা আখিরিল আয়া। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ ভাই ভাই একটা নেকির কারণে বান্দা লোকটি ভাই মার দ্বারা যাইবাই, মারে জমিনের মধ্যে তোমার জাদুর জন্য তোমায় মহব্বত আসলো, আইজ কিয়ামতের ময়দানে একটা নেকির কারণে আসলাম। ও মা তোমার কাছে আমি অনুরোধ করি, আর আইজ কিয়ামতের ময়দানে একটা নেকি দিয়া যদি সাহায্য করে দাও, তোমার জাদুর জন্য তোর মধ্যে যাইব। আর যদি একটা নেকি দেও না, তোমার জাদুর জন্য তো যাওয়া সম্ভব হবে না। মায়ে জানাইবা বাবা রে তুমি খে তোমার পরিচয় ভাইয়ার না, এই জমিনও আমার কোনো ছেলে সন্তান ছিল না। ইকান শুনিয়া যদি কিয়ামতের দিন যদি সাহায্য করেন না, তার খেদমত করি দরকার কিন্তু। কারণ আপনার মায় দিতা নাই, আপনার ছেলে আপনার দ্বারা গিয়া হইব আব্বা আজ হাসরের মাঠে আমি লটিছি, একটা নেকি আমার দিলে কোয়া, একটা নেকি ভাইলে আমি বেহেস্ত যাইব। বাবাই জানাইবা বাবা রে ও জাদুমণি তুমি খে পরিচয় ভাইয়ার না, ই জমিন আমার কোনো ছেলে সন্তান ছিল না। কারণ কি তা কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হবে, নাফসি নাফসি নাফসি। শুধু খালি আমরা নাই রে, যত নবী হল আছেন সমস্ত নবী হলের জবান মোবারক দিয়ে সেই শব্দ বাইর হইব। একজন নবী জমিন ছিল, যে নবীর জবান মোবারক দি একটা শব্দ বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আজ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের আপনি মওলায় মাফ করিয়া দেও। একজন নবী ব্যতীত সবার জবান মোবারক দি নাফসি নাফসি বাইর হইব। একজন মানুষের উঠানি হইব,
আল্লাহর বান্দার জীবন আর আমল মাফ হইব ওজন করার পরে দেখা যাইব আল্লাহর বান্দার নেকির পাল্লাটা হালকা আর বদির পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ জানাইবা ও ফেরেশতা বললাও রে আর দেরি করিও না আমার বান্দারে দুজখের মধ্যে নিক্ষেপ করিয়াও আমার বাবা আল্লাহ ফরমাইল ইনতালিকু বিআবদি ইলান্নার ও ফেরেশতা বলে যাও আমার বান্দার নেকির পাল্লা হালকা রে আমার বান্দা দুজখের পর্যন্ত হয়ে গেছে আমার বান্দারে দুজখের মধ্যে ছাড়িয়াও আল্লাহর বান্দা জানাইব মা আনসাতু রাব্বি আয় আল্লাহ আয় কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমার লগে আপনি সুব্যবহার করলেন না রে দয়াল আয় আল্লাহ কিয়ামতের ময়দান আপনি আরহামুর রাহিমিন আমি হইলাম গুনাহগার বান্দা আল্লাহ কিয়ামতের ময়দান আমার লগে ভালো বিচার করলেন না মা আনসাতু রাব্বি আমার লগে সুবিচার করলেন আমার বাবা হল বন্দায় যখন হইব আল্লাহ জানাইবা বন্দারে কোন কারণে হইলাই আল্লাহর বন্দায় খান্দি খান্দি নিবেদন করব যে আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা হইলাম গুনাহ করনেওয়ালা জাত আর আপনি আরহামুর রাহিমিন হইলাই মাফ করে দেনওয়ালা জাত আয় আল্লাহ আপনার নাম রহমান আপনার নাম হইল রহিম আয় কিয়ামতের ময়দানে যদি আপনি আমারে মায়া করেন না এই ময়দানে আসরো আমারে আর কোনো মানুষ মায়া করতো না আল্লাহ রব্বুল আলামিন জানাইবা সাদাকতা আবদি ও বান্দারে সত্য কথা কইলে আজ কিয়ামতের ময়দান আমি আল্লাহ ছাড়া সাহায্য পারি আর কেউ নাই আমার বাবা হল আল্লাহর কুদরতি হাতের মধ্যে অবশিষ্ট ৯৯টা রহমত রয়েছে এই ৯৯টা রহমতের মাধ্যমে আল্লাহ কিয়ামতের ময়দান গুনাহগার বান্দা বান্দারে আল্লাহ জান্নাত জায়গা দিবা মায়া কাহাকে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন একজন সাহাবী রওনা দিছেন রাস্তা বাই হাঁটিয়া যায় জঙ্গল অতিক্রম করিয়া যায় যাওয়ার সময় দেখুন জঙ্গলের মধ্যে কয়েকটা ফাঁকির বাচ্চা ইনতে খালি চিউমিউ করতেছে তখন মনের মধ্যে আইল রে এই ফাঁকির বাচ্চা ইনটারে আমি ধরিলাই এই সাহাবী ফাঁকির বাচ্চাগুলা দরিয়া যখন বুকুর মধ্যে রাখছে ওই সময় দেখা যায় মা ফাঁকি যেটা সেই মা ফাঁকি আই আল্লাহর বান্দার মাথায় বসিয়া যায় এইভাবে কম্বল সরাইলাম সরানির পরে দেখা যায় মা ফাঁকিটা আল্লাহর বান্দার কম্বলের ভিতরে আইয়া বসিয়া রয় আর বাচ্চা ধরে এইভাবে ধরিয়া রাখে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সামনে এই সাহাবী যখন বসিয়া রইছে আল্লাহর হাবিব ফরমায় তোমার কম্বলটা সরাও সেই কম্বলের ভিতরে কি ইয়া রাসূলুল্লাহ এই কম্বলের ভিতরে আমি ফাঁকির বাচ্চাগুলা ধরে আনলাম আল্লাহর হাবিবের জামনে দেখছেন রে ফাঁকির বাচ্চাই আছে লগে মা ফাঁকিটাও আছে আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবী আর দেরি করিও না এই ফাঁকির বাচ্চাগুলা মাটিতে রাখিয়া দে যখন সাহাবী মাটির মধ্যে রাখেন আল্লাহর হাবিব আলাইহিস সালামে দেখেন ফাঁকির বাচ্চাগুলা রাখার লগে লগে মা ফাঁকিটা বাচ্চা তোর দাঁড়াইয়া এইভাবে ডানা মেলাইয়া জাদুমণি হলে আঞ্জা করে ধরিয়া লইয়া বই রইছে সাহাবাই কেরাম হলবা হয়ে যায় আল্লাহর হাবিবে ফরমাইল না রে অবাক হইও না এই যে মা ফাঁকিটায় বাচ্চাই তোর লগে যে আদর যে মায়া মহব্বত দেখাইছে এতনে ১০০ গুণ বেশি আল্লাহ বান্দা বান্দির লগে আল্লাহ মায়া দেখাইবা সুবহানাল্লাহ আমার বাবা হল আমার তাফসীরের মধ্যে আনয় কিয়ামতের ময়দান আরো ২ জন মানুষরে হাসরের ময়দানে উঠানি হইব উঠানির ঘরে দেখা যাইব এই ১০ জনের নেকির পাল্লাটা হালকা পারিয়ার তয় না আল্লাহ জানাইবা ও ফেরেশতা আর দেরি করিও না রে ইনতালিকু বিআবদাইনি ইলান্নার ইদ বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও খানো যাইবা দুজখ লইয়া যাইবা ও সময় অর্ডার দেওয়ার লগে লগে
একজন মানুষে যেমনে অর্ডার শোনার লগে লগে দৌড়ারম্ভ